আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সম্মানিত ছাত্রবৃন্দ এবং দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমাদের দেশে কোনো ব্যক্তি যদি জিন আক্রান্ত হন বা জাদু আক্রান্ত হন, তো অনেক পেরেশান হয়ে যান, অনেক বিভ্রান্ত হয়ে যান যে কাদের কাছে চিকিৎসা করলে অতি দ্রুত চিকিৎসা হবে এবং সেটা শরীয়তসম্মত হবে। দুটা জিনিস এখানে খেয়াল করতে হয়। একটা হলো যে কিভাবে ওই সমস্যা থেকে আমরা বের হতে পারবো, আরেকটা হলো যাতে শরীয়তের মধ্যে থেকে করা যায়। এই দুটা জিনিস খেয়াল করতে হয়। তো পেরেশান হয়ে যায় যে আমাদের দেশে সাধারণত যারা চিকিৎসা করে জিন জাদু বা অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলোর চিকিৎসা যারা করেন তারা সাধারণত তিনটা শ্রেণী: কবিরাজ, মোদাব্বির, রাকি। তো আজকে ইনশাল্লাহ আমি এই তিনজন কবিরাজ কাদেরকে বলা হয়, কবিরাজ কারা, মোদাব্বির কাকে বলা হয়, মোদাব্বির কারা, রাকি কাকে বলা হয়, রাকি কারা, এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, কবিরাজ কাকে বলা হয়? কবিরাজ আমাদের দেশের প্রেক্ষাপটে দুই শ্রেণীর মানুষকে কবিরাজ বলা হয়। এক, যারা বিভিন্ন গাছ গাছগাছরা দিয়ে ঔষধ তৈরি করে থাকে তাদেরকে কবিরাজ বলা হয়ে থাকে। আর আরেক শ্রেণীর মানুষকেও কবিরাজ বলা হয় যারা তন্ত্র মন্ত্র দিয়ে চিকিৎসা করে থাকে, ঝাড়ফুঁক করে থাকে, এবং যারা ফুতি, ওই যে গ্রামে মানুষ, আমরা ছোটবেলায় বলতাম যে আলির বিষ কালির বিষ, ওই রকম কিছু ফুতি দিয়ে যারা চিকিৎসা করে তাদেরকে কবিরাজ বলা হয়ে থাকে। আর মোদাব্বির কাদেরকে বলা হয়? মোদাব্বির এটা একটা আরবি শব্দ। মোদাব্বির এটা ইসমে ফাইল সিগা বা তাফঈল তাদবীর থেকে। তাদবীর মানে হলো দাব্বারে ইউদাব্বিরু তাদবীরান, এর অর্থ হলো পরিকল্পনা করা, গবেষণা করা, বিশেষ সমস্যার জন্য মানুষকে গাইডলাইন করা। তাহলে মোদাব্বির কাদেরকে বলা হয়? মোদাব্বির মানে হলো যিনি বিশেষ সমস্যার, বিশেষ রোগের বিশেষ চিকিৎসা করবেন, তাকে বলা হয় মোদাব্বির। যিনি বিশেষ সমস্যার বিশেষ পদ্ধতিতে বিশেষ চিকিৎসা করবেন তাকে বলা হয় মোদাব্বির। এটাকে আমরা বর্তমানে আধুনিক চিকিৎসা এলোপ্যাথিকের সাথে আমরা তাসবিহ বা তুলনা করতে পারি। সেটা হলো এরকম যে আপনি এলোপ্যাথিক যে চিকিৎসা আছে, আপনি একটা রোগ নিয়ে যান, মাথা ব্যথা নিয়ে একজন ডাক্তারের কাছে যান, তিনি আপনাকে মাথা ব্যথার ওষুধ দিবে। আপনি তার কাছে পেট ব্যথার ওষুধ নিয়ে যান, তিনি আপনাকে পেট ব্যথারই ওষুধ দিবে। আপনি তার কাছে যেই সমস্যা নিয়ে যাবেন তার কাছে ওই সমস্যার ভিন্ন 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 ওষুধ আছে। তার বিপরীতে আপনি যারা হোমিওপ্যাথিক চিকিৎসক আছে, হোমিওপ্যাথিক যে চিকিৎসা, তাদের কাছে যান, 5-6টা ওষুধ, সমস্যার একই ওষুধ তারা দিবে। তাহলে মোদাব্বির মানে হলো যিনি বিশেষ সমস্যার বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করবেন, তবে সেটা কোরআন সুন্নাহ থেকে, সেটা কোরআন সুন্নাহ থেকে। এবং মোদাব্বিরদের আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো যেটা অন্যান্য চিকিৎসক যারা আছে, একটা জিনের রোগীর ক্ষেত্রে, জাদুর রোগীর ক্ষেত্রে, যেটা অন্যান্য কবিরাজদের বা অন্যান্য চিকিৎসক যারা আছে তাদের 2 ঘন্টা 3 ঘন্টা 21 দিন 41 দিন লেগে যায় ওই সমস্যা থেকে বের হতে, সুস্থ হইতে, সেটা গিয়ে একজন মোদাব্বিরের 1 ঘন্টা সর্বোচ্চ লাগে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার ভিতরে রোগী সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার! কোরআনের কি কারিশমা, আল্লাহর কি কুদরত! তো তাহলে বিষয়টা বুঝতে পারছেন মোদাব্বির কাদেরকে বলা হয়। তবে অনেকে ভুল বুঝে যে মোদাব্বির এরাও কবিরাজ। না, কবিরাজ যে বললাম, কবিরাজ মানে হলো
যারা বিভিন্ন মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে, কিন্তু মুদাব্বির যারা, তারা মন্ত্র দিয়ে নয়, তারা কোরআন দিয়ে চিকিৎসা করে এবং বিশেষ সমস্যার বিশেষ চিকিৎসা করে। উদাহরণস্বরূপ আমি বলি, আপনি তার কাছে যাবেন, একজন মুদাব্বির যিনি যিনি একজন প্রকৃত মুদাব্বির, যিনি একজন পারদর্শী, তার কাছে আপনি যাবেন, আপনি মাথা ব্যথা নিয়ে যান, তিনি আপনাকে মাথা ব্যথার জন্য ঝাড়ফুঁক করবে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনাকে এই আয়াত পড়ে ঝাড়ফুঁক করে দিবে। এভাবে আপনি চোখ ব্যথা নিয়ে যান, ওটার জন্য ভিন্ন চিকিৎসা করবে। এভাবে আপনি আশিক জিন আক্রান্ত বা আশিক জিন যাতে আক্রান্ত করতে না পারে, এটার জন্য আপনাকে সিস্টেম বাতাই দিবে, বিশেষ গাইডলাইন দিবে যে আপনি এই আমলগুলো করবেন, তাহলে আশিক জিন আপনাকে দেখতে পারবে না, তাদের মাঝে আপনার মাঝে পর্দা হয়ে যাবে। তারা হলো মুদাব্বির। আর রাকি কাদেরকে বলা হয়? রাকি এটা রুকিয়াতুন থেকে, যার অর্থ হলো ঝাড়ফুঁক করা। আর আমাদের দেশে রুকিয়ার যে পদ্ধতি রয়েছে, যে কোরআন শরীফের কিছু সূরা তারা পড়তে থাকেন, যে সমস্যার জন্য যাওয়া হয়, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এবং আরো কিছু নির্দিষ্ট সূরার নির্দিষ্ট আয়াত পড়তে থাকেন, এবং এটা শরীয়ত সম্মত। তবে হয়তো এটা একটু বড় প্রসেসিং, রোগী সুস্থ হইতে একটু বেশি সময় লাগে। তাহলে রাকি এবং মুদাব্বির যারা, তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এই বিষয়টা বুঝতে পারছেন আশা করি এতক্ষণের আলোচনার দ্বারা। যারা রাকি এবং মুদাব্বির, তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। মুদাব্বির যিনি, তিনিও কোরআন থেকে চিকিৎসা করেন, রাকি যিনি, তিনিও কোরআন থেকে চিকিৎসা করেন। তবে পার্থক্য হলো এক জায়গায়, সেটা হলো যিনি মুদাব্বির তিনি বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করবে। প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা চিকিৎসা করবেন, আলাদা আলাদা আয়াত পড়বেন। আর রাকি যারা, তারা তার বিপরীত, অর্থাৎ ওরকম নির্দিষ্ট নয়, বরং কয়েকটা সূরা তেলাওয়াত করবে। তাহলে উভয়ে কোরআন থেকে চিকিৎসা করে। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আপনি কি বুঝলেন? আপনি যদি জিন আক্রান্ত হন, আপনি যদি জাদু আক্রান্ত হন, অথবা আপনার পরিবারের মধ্যে আপনার নিকটস্থ কেউ যদি জিন আক্রান্ত হয়, জাদু আক্রান্ত হয়, বা অন্যান্য কোনো সমস্যা থাকে, তাহলে কাদের কাছে যাবেন? হয়তো মুদাব্বিরের কাছে যাবেন, অথবা রাকির কাছে যাবেন। হয়তো মুদাব্বিরের কাছে অথবা রাকির কাছে, এই দুই শ্রেণীর মানুষের কাছে যাবেন। তাহলে আপনি সঠিক চিকিৎসা এবং শরীয়তের মধ্য থেকে শরীয়ত সম্মত চিকিৎসা আপনি পাবেন। এবং কোরআন দিয়ে, তারা উভয়ই কোরআন দিয়ে চিকিৎসা করে থাকে। তো মোহতারাম সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে